আচ্ছা, কিডনির রোগ হলে আপনারা অনেকেই দেখেছেন যে হিমোগ্লোবিন কমে যায়। এটার কারণ কি? একটা তো কারণ, কিডনি থেকে একটি হরমোন বেরোয় যার নাম এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কিন্তু বোন ম্যারোতে গিয়ে, যেখানে ব্লাড তৈরি হচ্ছে, সেখানে গিয়ে যেগুলো সদ্যজাত রেড ব্লাড সেল, সেগুলোকে ম্যাচিওর করতে, বড় করতে, পোষণ পালন করে ব্লাডে ম্যাচিওর আরবিসিকে রিলিজ করতে হেল্প করে। এরিথ্রোপয়েটিন না থাকলে হিমোগ্লোবিন কমে যায়। কিডনির রোগে ব্লিডিং টেন্ডেন্সিস বেড়ে যায়, মানে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র রয়েছে তার থেকে অনেক সময় কিডনির রোগ হলে অল্প অল্প চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ে, আয়রন ডেফিসিয়েন্সি হয়। বারবার ব্লাড টেস্ট, ডায়ালিসিসের সময় যারা কিডনি ডায়ালিসিস পেশেন্ট, তাদের ডায়ালিসিস করার সময় কিছু ব্লাড তো লস হয়ই। আয়রন ডেফিসিয়েন্সি হলে কিডনির রোগ কমে যায়। ভিটামিন B12 এবং ফোলিক অ্যাসিড, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট ভিটামিন, যেগুলো ব্লাড তৈরি করতে সাহায্য করে। দেখা যায় যে কিডনির রোগ হলে এগুলোরও ডেফিসিয়েন্সি হয়। অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে তারও ডেফিসিয়েন্সি হয়। ওভারঅল অ্যাডভান্স কিডনি রোগ হলে অনেকেই দেখেছেন তাদের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে খাওয়া কমে যায়, নিউট্রিশন কমে যায়, প্রোটিন কম খাই। ওভারঅল হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন থেকেই তৈরি, এক ধরনের প্রোটিন। তো প্রোটিন ওভারঅল কম হলে হিমোগ্লোবিনও কমে যাবে। তো এতগুলো কারণ আছে যে কিডনির রোগ হলে কেন হিমোগ্লোবিন কমে যায়, এবং তার চিকিৎসাটা শুধু যে এরিথ্রোপয়েটিন ইনজেকশন দিয়ে তা নয়, এই প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করতে হয়। সেই কারণেই কিডনির রোগের অ্যানিমিয়ার প্রতিকার করাটা কমপ্লিকেটেড, ডিফিকাল্ট, এবং একমাত্র নেফ্রোলজিস্টের সাহায্য ছাড়া হিমোগ্লোবিন ইমপ্রুভ করা সম্ভব নয়। নমস্কার।